আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ফরাসি শিখা হয়েছে আপনাদের? যে ওই যে হুকুমগুলো করতে বলেছিলেন, আচ্ছা, বায় বাতিলের হুকুম কি একজন বলেন তো? আমি বলবো বলুন। বাতিলের হুকুম হচ্ছে এরকম যে বা ওই ক্রয় বিক্রয়ের দ্বারা মালিকানা লাভ হয় না আর কি, দখলে আগেও হয় না এবং দখলের পরেও হয় না। সুতরাং যদি কেউ মনে করেন এরকম ধরনের মৃত্যু লাশের দ্বারা বা মৃত্যু কোনো জিনিসের দ্বারা বিনিময়ে তাদের কৃতদাস কেউ ক্রয় করে এবং তাকে যদি দাস থেকে মুক্ত করে দেয়, তা ওই দাস ও মুক্তি মালিকানা আসবে না এবং মুক্ত হবে না। এক কথায় বাতিলওয়ালা জিনিস ক্রয় বিক্রয় হলে এইটা দখলের আগেও বিক্রির আগে মানে কি মানে দখল হবে না, মালিকানাও আসবে না এবং মালিকানার কি বলে ভুলে গেলাম, এক কথায় বলতে গেলে কি বলে জানো, যে মালিকানা লাভ হয় না এক কথায় আর কি, আগেও হয় না পরেও হয় না। এটা উদাহরণ কি? এগুলা ছাড়া আর নাই? এগুলা কি আছে দুনিয়ায়? মদের বিনিময়ে গোলাম, গোলামের বিনিময়ে মৃত, এগুলা এগুলোর ছাড়া উদাহরণ কে? যেমন হুজুর এরকম হতে পারে, গরু, মৃত্যু গরু, ছাগল, হারাম জিনিস, হারাম জিনিস, মদ, হারাম এই জিনিস একটা বিনিময়ে একটা ক্রয় বিক্রয়, এগুলা জি। বায় বাতিলের অন্তর্ভুক্ত। পরীক্ষার ফলাফল জানানো হয়েছে? শনিবার দিন জানাবে বলছে। আজকে কয় তারিখ? আজ 21 তারিখ। হয়তো প্রস্তুত হয় নাই। এগুলা এত কষ্ট আর এত কাজ এগুলাতে। ওটা দুদিন পরে আসলেও সমস্যা নেই, শুধু তো নাম্বার একটু দেখা আর কি। খাতা দেখা তো অনেক কষ্ট, এগুলো প্রস্তুত করা অনেক কষ্ট। তবে খাতাটা আমরা আবার পেলে কোন কোন ভুল কিভাবে হয়েছে এটা আবার আমাদের একটু একটা আলাদা জ্ঞান বাড়তো। এগুলা কি সম্ভব? না ওটা বলছি না, মানে আর কি দিলে মানে ওই যে যেমন অফলাইন যেমন হয় আর কি। এটা অফলাইনে হইলে যদি দেওয়া যায়, অনলাইনে সম্ভব না। স্ক্রিন দেখা যায়? স্ক্রিন দেখা যাচ্ছে? জি, আমার দেখা এখানে যাচ্ছে। আবার আমার এখানে কি হারাই গেল নাকি, খুঁজে পাচ্ছি না কিছু, হয়ে গেল আবার। হ্যাঁ আমি এটা তো হারাই ফেললাম, লাস্টে কি আবার বেরোবো কিভাবে, কাটবো কিভাবে? হ্যালো। কথা ডবল আওয়াজ ডাবল আসতেছে। আপনারা কেউ কি এখানে দুইটা লিঙ্ক থেকে জয়েন করেছেন? দুইটা লিঙ্ক থেকে জয়েন করলে শাহাদত ভাই, আপনি বাহিরে আবার ঢুকেন, সমস্যাটা মানে আপনার এখানে হয়েছে।
আলিরাজ ভাই আছে ক্লাস, আলিরাজ ভাই। জি হযরত, আসসালামু আলাইকুম। ক্লাস নীরব বসে থাকলে চলবে না। হযরত আওয়াজ তো আমাদের ডবল হচ্ছে। এটা কি আমি যখন ঢুকছি তখন থেকে ডবল হয়েছে না পরবর্তীতে? না, এখন তো আপনি ঢোকার পরেও তো ঠিক ছিল। ও তাহলে অন্য জায়গাতে সমস্যা হয়েছে, কারণ আমি তো আর বাহিরেই নাই জন্য। আপনারটা যখন ডবল হচ্ছে, আপনার ওখানে কি ডবল হচ্ছে? না, আমার এখান তো স্বাভাবিক। তাহলে আপনি বাইরে হন হুজুর, আপনার কোনো সমস্যা। হ্যাঁ, আপনার ওখানে তাহলে ইয়ে হয়েছে, বাইরে হন আপনি, আমার হয়ে আবার ঢোকেন। আমার এখানে তো শোনা যাচ্ছে, সুন্দর শোনা যাচ্ছে, কোনো সমস্যা দেখা হ্যাঁ, ওই যাচ্ছে না। আমাদের সবার ডবল হচ্ছে মানে আমাদেরটা ঠিক আছে। আমার ফোন ঠিক আছে, ডবল হয়, সবার ডবল হয়। এখন ঠিক এখন হয় ঠিক, দেখেন। এখন ঠিক আছে। হ্যাঁ, বলো না হুজুরটার ইয়ে হয়েছে। হুজুর মনে হয় দুইটা লিঙ্ক থেকে ঢুকছিল নাকি, হুম। বা ওনার হেডফোন ছিল, এটা হতে পারে। বুজুর্গ মানুষ না আমি, দেখছেন ধরে ফেললাম কেমন। এখন দেখেন তো। জি এখন ঠিক আছে হুজুর। কিতাবের লেখা এত ছোট ছোট, আমি নিজেই দেখি না সবকিছু। বিসমিল্লাহির রহমানির রহিম। ويجوز بيع الرطب بالتمر। জায়েজ আছে শুকনা খেজুরকে তাজা খেজুরের বিনিময়ে আদান প্রদান করা। মাসালাম বিমাসালিন, যখন সেটা সমান সমান হবে। ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া অনুযায়ী। ওয়াকাযালিকাল ইনাব, এমনই ভাবে জায়েজ আছে ইনাব আঙ্গুর, বিজাবিব কিসমিসের বিনিময়ে আঙ্গুর বিক্রি করা। এটা গত সপ্তাহে হয়েছে জি, যে আঙ্গুর কিসমিস, পর্যন্ত হয়েছে, কিসমিস কিস পর্যন্ত। কিসমিস কি দিয়ে বানায়? আঙ্গুর থেকে আঙ্গুর শুকাইয়া, একই জিনিস। এই জন্য আপনার কি হইতে হবে, সমান সমান হইতে হবে। ওয়ালা ইয়াজুজু, জায়েজ নাই বাইউ যাইতুনি বিজাইতি, জাইতুন দ্বারা জাইতুন ফল, বিজাইত দ্বারা জাইতুনের তেল। জাইতুন ফলের বিনিময়ে জাইতুনের তেল বিক্রি করা জায়েজ নাই। ওয়াসিমসিম, রেতিল, ওই তেল আছে না, তৈল আছে না, তৈল, তিল তিল, তিলের তৈল আছে না, জি, তিলের তেল, তিল, তিল বলা হয়, তিল দিয়ে বলা হয় সিমসিম। তাহলে ও সিম সিম হচ্ছে তিল। তো তৈল, ওই তিলে তিল, বিশ, তিলের তিল। বিশ্বরাজি, বিশ্বরাজি তিলটারে, তৈলে, তিলের যে তেল আছে, তেল, সহজ ভাষা বাংলা ভাষা, যে তিলের তেল। তিল রে, তিলের তেলের বিনিময়ে ক্রয় বিক্রয় করা জায়েজ নাই। হাত্তা ইয়াকুনা যাইতু ওয়াশ-শিরাজি, হাত্তা ইয়াকুনা যাইতু ওয়াশ-শিরাজি, যতক্ষণ পর্যন্ত ওই জৈতুনের তেল এবং ওই যে তিলের তেল আছে, ওই তিলের তেলটা, এই যে ফল আছে জৈতুন ফল এবং তৈল, এগুলার চাইতে বেশি না হবে। আকস
আকসারু মিম্মা ফি যাইতুন ওয়া সিমসিম ফায়াকুনু দাহনু বিমিসলিহি। এর বাংলাটা আগে বুঝুন, এরপরে আরবিটা বুঝতে সহজ হবে। বলছেন জয়তুনের তেলের বিনিময়ে, জয়তুন ফলের বিনিময়ে তেল আর তৈলের তিলের বিনিময়ে তিলের যে তেল আছে ওই তেলে আদান প্রদান করা জায়েজ জায়েজ না। হবে না। তবে জায়েজ হইব তখন যখন আপনার তিলের তেল এরপরে জাইতুনের তেল যে ফলটা আছে এই ফলের মধ্যে তো তেল আছে না, ফলের মধ্যে মধ্যস্থিত ফলের মধ্যে লুকিয়ে দেখা যে তেল আছে ওগুলার চাইতে বেশি হইতে হবে আপনার যে বাঙ্গানো তেলটা। এটা কেন যে বাঙ্গানো তেলটা বেশি হইতে হবে দেখছেন, ফায়াকুনু দাহনু বিমিসলিহি, যে তেলটা আছে, যে বাঙ্গানো তেলটা আছে ওই তেলটার সমান ফলের ভিতরে যে তেলটা আছে এই পরিমাণ তেল হইলো ওই তেলের বিনিময়ে। ওয়া জিয়াদাতু বিশাজিরাতি বিতাজিরাতি, এর ফলে যে অতিরিক্ত কইছে না যে আপনার বেশি হইতে হবে তেল, আর বেশি অংশটা হবে আপনার খৈলের বিনিময়ে। কারণ হইলো জয়তুনের ফল ভাঙ্গানোর পরে তেল হয়, আর এই ফল থেকে খৈল হয়। আরো সহজ কথা দেখছেন না, সরিষা, সরিষার তেল হয় আবার খৈল হয়। তো এখন যদি আপনার সরিষার যে তেলটা আছে, সরিষার বিনিময়ে তেল আমরা আনি, তাইলে ওই জায়গাতে দেখা যাচ্ছে যে যদি সরিষার সমান সমান তেল হয়, বলতে এতটুকু পরিমাণ তেল দেই, তাইলে আপনার উনি লস খেয়ে যাব। কারণ হলো সরিষার তেল ভাঙাইলে কি তেলও কম হয়, আবার অপর দিকে দেখা যায় এটা খৈলও বাহির হয়। তাহলে সমান সমান হইলে হইব না, তেলটা একটু বেশি হইতে হবে। বেশি হইলে হইব কি, যে ফলের মধ্যে যে তেলটা আছে ওইটার বিনিময়ে তো সমান সমান হইলো, আর কিছু বেশি এজন্য হইব যে যে যাতে ফলের করে বেশি অংশটা আপনার কি হয়ে যায়, ওই যে ফলের এটার যে বিনিময় হয়ে যায়। খৈল যে আছে খৈলের হুম, বিনিময়ে হয়ে যায়। হ্যাঁ, কথাটা কি খোলাসা বুঝতে পারছেন আপনারা? জি বুঝতে পারছি। এখন শুনুন আরবি কি বলছে। মিম্মা ফিজ যাইতুনি ওয়াস সিমসিমি ফায়াকুনু দাহনু বিমিসলিহি ওয়াজ জিয়াদাতু বিশাজিরাতি ফায়াকুনু দাহনু বিমিসলিহি, ওই ফলের মধ্যে যে তেলটা আছে ওইটার বিনিময়ে এটা হবে। আর ওয়াজ জিয়াদাতু বিশাজিরাতি বিশাজিরাতি, আর যেটা অতিরিক্ত হবে সেটা কিসের বিনিময়ে? খৈলের ফলের বিনিময়ে। বিনিময়। তাহলে সাজিরতি মানে খোল। খৈল এটা খুসা, যে সরিষা ভাঙ্গাইয়া খৈল, খৈল কইলাম এই জন্য যে বুঝবেন, বুঝতে সহজ হইব। জাইতুন ফল ভাঙ্গাইলে যেটা থাকে অতিরিক্ত তেল বাহির হইয়া ওইটা, জি আর জি তিল ভাঙ্গানোর পরে যেটা তেল বাহির হওয়ার পরে যেটা থাকে ওইটা, সরিষা ভাঙ্গানোর পরে সরিষা তেল বাহির হওয়ার পরে যেটা থাকে ওইটা, বুঝছেন? জি। আল্লাহ, ডাক্তার সাহেব নাইনি আজকে ক্লাস? না, আসে না দেখছি, মনে হয় কারেন্টের সমস্যা হয়তো। ويجوز بيع اللحمان المختلفة ويجوز جائز بيع اللحمان المختلفة। লাহমান তো কি? তার গোস্ত। মানে হচ্ছে গোস্ত, গোস্ত গোস্ত। গোস্ত। মুখতালিফাতি মানে ওই বিভিন্ন ধরনের। ওয়াজুজু জায়েজ বাইউল লাহমানে গোস্ত বিক্রয়, বিভিন্ন ধরনের গোস্ত বিক্রি করা, ক্রয় বিক্রয় করা, বা'দাহা বিবাদিন, একটার বিনিময়ে আরেকটা, মুতাফাদিলান, কম বেশি করে। যেমন আমার আছে গরুর গোস্ত, আর আপনার আছে কি ছাগলের গোস্ত। এখন 1 কেজি গরুর গোস্তের বিনিময়ে 1.5 কেজি ছাগলের গোস্ত আদান প্রদান করা কি আছে? জায়েজ। জায়েজ আছে। কারণ এটা জাতগত ভাবে পুষ্টিগত ভাবে কোনো দিক থেকেই এক জিন্সের নয়,
হয়তো খাসির গোস্ত 1 কেজি দেবে, গরুর গোস্ত 1.5 কেজি নেবে। এটা যেভাবেই হোক, এটা একটা দৃষ্টান্ত দিলাম। খাসির গোস্তের হুম, দাম আরো বেশি। জি, ওইটাই তো বুঝছেন? বললাম, খাসির গোস্তের দাম 1 কেজি, গরুর গোস্ত 1.5 কেজি। وكذلك الألبان الإبل والبقر والغنم بعضها ببعض متفاضلا। এমনই ভাবে আলবান অর্থ কি? লাবান অর্থ দুধ। দুধ। আলবান হলো জমা। জি। ইবিলি উটের দুধ, ওয়াল বাকারি গাভীর দুধ, ওয়াল ইবিলি গানামি মানে, ছাগলের দুধ। ইবিলি মানে উটের দুধ, হ্যাঁ। আর ইবিলি মানে উটের দুধ। হুম। আলবানুন, আলবানুল ইবিলি উটের দুধ। ইবিলুন শব্দের অর্থ হইলো উট। আর ওই যে এর আগে শব্দ আছে আলবান, জি জমা আনছে, জি বুঝছেন? জি জি। দুধ তাহলে ছাগলের দুধ, গরুর দুধ, এরপরে উটের দুধ, উটের দুধ। এই উটের দুধ বাদহা বিবাদিন মুতাফাজিলান, একটার বিনিময়ে একটা কম বেশি করে আদান বিক্রয় প্রদান যায় করা জায়েজ আছে। কারণ এটা মূল ধাতুগত ভাবে কি ভিন্ন ধরনের। স্বাদ, মান, গুণ কোনো দিকে একটা একটার সাথে মিলে না, বুঝছেন? শুধু কারণটা, নামে মেলে, জিনসে মেলে না। কারণ পশুগুলা তো আলাদা জিনসের, আর জি আল্লাহ তাআলা তাদের ভিতরে আলাদা আলাদা গুণ রাখছে। ওয়া খাল্লুদ দাকাল্লি, খালুন মানে সিরকা, খাল্লুদ দাকাল্লি বলা হয় খেজুর থেকে যে সিরকা গুলা বাহির করা হয় এগুলারে। বিখাল্লিল আইনাবি, আঙ্গুর থেকে যে সিরকা বাহির করা হয় ওইটা। তাইলে খেজুরের সিরকার বিনিময়ে আঙ্গুরের সিরকা মুতাফাদিলান কম বেশি করে আদান প্রদান করা, এটা জায়েজ কি আছে, আছে? জায়েজ জায়েজ আছে। আছে। এত সময় এটা নষ্ট হওয়ার দরকার নাই, এগুলো নাই দুনিয়াতে। হ্যাঁ, এগুলো হয়ও না। ওয়ায়াজুজু, পরে দেখুন, ওয়ায়াজুজু বাইউল খুবজি বিল হিনতাতি ওয়াদ দাকিকি। হিনতাত মানে গম, আর দাকিক হুম, মানে আটা, যেটা এটা। ভাঙ্গে লাগে গমটা ফিস্ট করার পরে তো আটা বাহির হয়। তো দাকিক জি মানে কি? আটা একেবারে পিওর আটা। জি বাইউল খুবজি, খুবজি মানে রুটি। জি। রুটির বিনিময়ে আটা আর গম কম বেশি করে বিক্রি করা আদান জায়েজ প্রদান আছে, করা জায়েজ আছে। জায়েজ আছে। ওয়ালা রিবা বাইনাল মাওলা ওয়া আবদিহি, গোলাম আর মালিকের মধ্যে কোনো কি হয় না, রিবা চুক্তি সংগঠিত হয় না। এটা কেন হয় না? যে গোলাম, এটা কোন ধরনের গোলাম? যে যে গোলামের উপর কি নাই, কোনো ঋণ নাই। আর এটা কেন হয় না? যে গোলামের, সে তো কোনো কিছু মালিকই নাই, তার যত মাল আছে এগুলোর মালিক কে? তার মালিক। আর নিজের মালের মাঝে কম বেশি করে আদান প্রদান, এখানে তো রিবার কোনো নাম গন্ধ নাই, বুঝছেন? ওইটা গেল। এখন যে বিষয়টা, মূল যে বিষয়টা রয়ে গেছে, যেটা আপনার জানা সবচেয়ে বড় বিষয়, এখানে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, এটা হলো ওয়ালা বাইনাল মুসলিমি ওয়াল হারবি ফি দারিল হারবি, মুসলমান এবং কাফিরের মধ্যে, দারুল হরবের মধ্যে, যে রাষ্ট্রটা দারুল হারব, ওই রাষ্ট্রে কাফির এবং মুসলমানদের মধ্যে যদি রিবা চুক্তি সংগঠিত হয়, তাহলে এটা শরীয়তে এই এই ক্রয় বিক্রয়ের রিবা হিসাবে দৌতব্য হবে না। যেমন একটা উদাহরণ। যেমন ইসরায়েল, না, কাফেরই নিলাম, মানে একটা হিন্দু মনে করেন। হ্যাঁ কাফের তো হিন্দুই, এটা একটা দারুল হারবে হতে হবে। এই আলোচনা বুঝতে হলে লম্বা আলোচনা বুঝতে হবে, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, নয়তো মানে প্রচুর হিন্দু, পরিমাণ। মানে হিন্দু কি কাফের হবে না? এই হিন্দু, হিন্দু তো সবই কাফের তো, হ্যাঁ, ওরা কি ওটাই তো, আল্লাহ মানে? মুসলিম তো সব কাফের। এগুলা হিন্দু আসলে তো কোনো, এটা কোনো পরিভাষা না। এরা তো একজনের ইমান নাই, জি তো জি। ইমান নাই যার সহিত কাফের। কাফের। এখন এই ব্যক্তিগত যদি টাকা লেনদেন করে,
এটা যাই হবে। কাফের ব্যক্তি যদি লেনদেন করে এটা দারুল হারবের মধ্যে সুদের ব্যবসা যদি করে ওদের সাথে, যেমন একজন কাফের ব্যক্তি 1,000 টাকা দিছে মুসলমানদের, 6 মাস পরে কি দিতেইব? 1,500 টাকা দিতেইব। এটা তো সুদ, কিন্তু দারুল হরবে এটা একজন মুসলিম একজন কাফের হওয়ার কারণে এটা সুদ হবে না, এটাই বলছে এখানে। আচ্ছা, এখন যদি মুসলমান যদি এরকম কাফেরদেরকে দেয়, মুসলমান নিতে পারবে বেশি টাকা? হ্যাঁ পারবে না? হ্যাঁ পারবে। মুসলমান যদি দেয় কাফিরের সাথে সুদি লেনদেন করতে পারবে, এটা দারুল হবে। তো বর্তমান পৃথিবীতে একমাত্র ইসরায়েল ছাড়া হুম আর কোথাও এরকম ধরনের নাই। এই ইসরায়েল না ইসরায়েলে তো মুসলমান আসেনি। ইসরায়েল তো ওই হ্যাঁ, ইসরায়েলে মুসলমান আছে। মুসলমান নাই। এই এগুলা সবচেয়ে বড় বিষয় কি, ওই বিষয়টা অত্যন্ত বড় স্পর্শকাতক। এটা কোন রাষ্ট্রকে দিয়া উদাহরণ দেওয়াটাও মুশকিল। এর আগে শুনুন, ইসরায়েলে মুসলমান আছে কিনা এটা সঠিক জানি না। যেমন ফিলিস্তিনে তারা আক্রমণ চালাইছে, এরপরও ফিলিস্তিনকেও বলা খুব মুশকিল। বর্তমানে দারুল হরব বলতে হইলে জাতীয় পর্যায়ের ওলামায়ে কেরামের ফতোয়া বোর্ডের সিদ্ধান্ত ছাড়া কোনো রাষ্ট্রকে দারুল হরব বলা যাবে না। আচ্ছা, বর্তমান দুনিয়াতে যে সমস্ত বড় বড় মুফতিয়ানে কেরাম আছে তাদের সিদ্ধান্ত ছাড়া, তাদের ফতোয়া ছাড়া কোন রাষ্ট্রকে দারুল হরব বলাটা এটা বড় মুশকিল, বুঝছেন? এই জন্য ওই মাসালায় কোন দেশটাকে নির্ধারিত করলাম না, কারণ ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন ওইগুলো তো এই জন্য হিন্দু দেশ ডাইরেক্ট তো খ্রিস্টান দেশ ইহুদি দেশে তো ঘোষণা করে দিয়েছে ওরা, তো সেই হিসেবে তো বলা যাবে না কেন? না, এখানে বলা যাবে না, দারুল হরবের বিষয়গুলাই আলাদা। এর আগে শুনুন, বর্তমান পৃথিবীতে এবং অতীতেও চলে গেছে যে সময়টা, এই সময়ের মধ্যে রাষ্ট্রগুলার ক্যাটাগরি 3 ধরনের। একটা হলো দারুল হারব, আর একটা হলো দারুল ইসলাম, আর একটা হলো দারুল আমান। এই 3 ধরনের হলো রাষ্ট্র। দারুল আমান মানে, ইমামে দারুল আমান মানে হচ্ছে প্রজাতন্ত্রী। এগুলো কিছুই না। প্রজাতন্ত্রী এগুলো তো দুনিয়াতে আইসে পরে আসছে। মানে গণতন্ত্র আর কি, মানে সব দেশ ধর্মের লোক থাকবে। ওটার নাম কি গণতন্ত্র? নেই, তাহলে ওটাই তো মনে হয় বলে যে সব ধর্মের লোক ওটা না। থাকবে। আমি এই 3টার সংজ্ঞা বলতেছি, খাতা কলম তাহলে লিখে রাখেন, এটা একবার জিজ্ঞাসা করবো আগামী সপ্তাহে। দারুল ইসলাম কোনটা? দারুল ইসলামের সংজ্ঞা অনেক দিয়েছেন, এর মধ্য থেকে সবচাইতে প্রশান্তিদায়ক এবং সবচাইতে নিরাপদ এবং সবচাইতে বেশি সহজ হলো দারুল ইসলাম। হলো ওই জায়গা, যেই জায়গাতে মুসলমানদের নিরাপত্তা শতভাগ আছে, মুসলমানগণ ইবাদত পালনে শতভাগ নিরাপদ আছে, কোনো আপত্তি নাই, কোনো বাধা নাই, কোনো ধরনের প্রতিবন্ধকতা নাই। আর কাফেরগণ সবসময় আতঙ্কে থাকে, অমুসলিমরা আতঙ্কে থাকে। ওটা হলো দারুল ইসলাম। আর দারুল কুফুর এটাকে বলা হয় যেখানে কাফেররা তাদের ইবাদতের নিশ্চয়তা শতভাগ, এখানে কোনো ভয় ভীতি কিছুই নাই, আর মুসলমানরা আতঙ্কে থাকে, বুঝছেন? তো ওই হিসাবে আপনার বর্তমান ফিলিস্তিন দেখা যাচ্ছে যে তাদের ইবাদতের ক্ষেত্রে তাদের নিশ্চয়তা নাই, সবসময় তারা আতঙ্কে থাকে। কাফের কুফাররা, এই কাফের কুফারদের আক্রমণের ভয়ে তারা আতঙ্কে থাকে, বুঝছেন? এরপরও আমি নির্দিষ্ট করলাম না, বুঝছেন?
জাতীয় পর্যায়ে ফুকাহায়ে কেরামের ফতোয়ার উপর নির্ভরশীল, যত বড় একটা বিষয়। তাইলে দারুল ইসলাম আর দারুল কুফর এই দুইটার সঙ্গে গেল। এরপরে আরেকটা হলো দারুল আমান, যেখানে ইসলামী আইনও নাই, আবার দেখা যাচ্ছে কাফিরদের সরাসরি আধিপত্য নাই। এখানে সব ধর্মের লোকরা এবাদত করার অনুমতি আছে এবং এবাদত করতেছে। ওটারে বলা হয় কি দারুল আমান। যে লন্ডন ওটাই তো। আমেরিকা, লন্ডন আমেরিকা সহ বর্তমান পৃথিবীর শতভাগ দেশগুলাতেই এই জিনিসটা তারা বাস্তবে আমল করে আর না করে, লিখিত ভাবে ওইটা আছে যে সব ধর্মের লোক থাকবে দেশে, সব ধর্মের লোকের জন্য আবাদত, তাদেরটা বৈধ, সরকার নিরাপত্তা দিবে। এটা হলো বর্তমান গণতান্ত্রিক পৃথিবীতে। এবং ইমামতে ইসলামিয়া আফগানিস্তানেও সব জায়গাতে এটা নিরাপদের সাথে ব্যবস্থা করা আছে যে সব ধর্মের লোকেরা আবাদত করবে, কারো কোনো বাধা নাই। এটাকে বলা হয় দারুল আমান। এখন আর এই সংজ্ঞার ভিত্তিতে দেখা যাচ্ছে যে দাল হরফটা নাই বললেও চলে। বুঝছেন? দাল হরফের আরো সংজ্ঞা আছে, তবে উলামায়ে কেরাম এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বক্তব্যটারই গ্রহণ করছেন। ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এমন সংজ্ঞা দিচ্ছেন দাউল হরফের, যেটা ধরলে বর্তমানে খুব মুশকিল হয়ে যাইব। এজন্য ফুকাহায়ে কেরাম এবং পরবর্তী মুহাক্কিক উলামায়ে কেরাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সংজ্ঞাটাই গ্রহণ করছেন, যেটা ফতোয়ার কিতাব বাদায়ুস সানায়ের মধ্যে উল্লেখ করছেন। আরো আছে দারুল হরফের আরো সংজ্ঞা পাইবেন, যে দারুল হরফ বলা হয় যে দেশের মধ্যে ইসলামী আইন নাই। তো এখন ইসলামী আইন সারা পৃথিবীতে কোথায় আছে? একমাত্র আফগানিস্তান ছাড়া আর পৃথিবীতে কোথায় নাই। তো এত মুশকিল হয়ে যাবে মানুষ। কি হুজুর কি ইসলামী আইন? ইসলামী আইন আফগানিস্তান ছাড়া আর কোথায় নাই পৃথিবীর। জি নাই। এই তো এজন্য সবচেয়ে পারফেক্ট সংজ্ঞা হইল কার? ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেটা দিয়েছেন ওইটা। তাহলে সংক্ষেপ কথা দারুল হইল, ইসলামের পরে দারুল তাহলে ইসলামের আবু হানিফা রহমতুল্লাহ সাহেব কি দিয়েছেন? কি আবু হানিফা রহমতুল্লাহ সাহেব সংজ্ঞা কি দিয়েছেন? এত সময় কোথায় ছিলেন? না আমি এগুলো লিখলাম, তিনটে লিখে ফেললাম। এই তো যে প্রথমে যে দুইটা, এটাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহের সংজ্ঞা, যেখানে মুসলমানগণ নিরাপত্তার সাথে ইবাদত করে, কোনো বাধা বিপত্তি নাই, আর কাফেররা আতঙ্কে থাকে, এটা এটা দারুল দারুল ইসলাম। ইসলাম। আর এর আর বিপরীতটা হইল কুফর হচ্ছে দারুল কুফর। দারুল কুফর বিপরীত। দারুল কুফর হচ্ছে বিপরীত। দারুল কুফর হইলো যেখানে কাফেররা নিরাপদে ইবাদত করে আর আর মুসলমানরা মুসলমানদের কি আতঙ্ক। থাকে? আতঙ্কে থাকে। মুসলমানদের ইবাদতের নিরাপত্তা না, এটা হলো কি দারুল দারুল কুফর। কুফর। আর আর আনওয়ান হচ্ছে দারুল সমস্ত আমান ধর্মের হইলো যে লোকেরা জায়গাতে, নিরাপদে ইবাদত করে। দারুল আমান হইলো যে জায়গাতে মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের লোকেরা নিরাপদে ইবাদত আবাদতের করতে পারে। পারমিশন দেওয়া আছে, ওটা হইলো দারুল আমান। আমান। ওই রাষ্ট্রগুলাতে কি নাই? আর কি বলবো, আমরা তো দুর্ভাগ্য। বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো প্রতিটা রাষ্ট্রের মধ্যে কুফুরি রাষ্ট্র ব্যবস্থা। বাংলাদেশে কুফুরি রাষ্ট্র ব্যবস্থা। এরপরে পৃথিবীর সব দেশেই, প্রায় কয়েকটা দেশ ছাড়া সব জায়গাতে রাষ্ট্র ব্যবস্থা যে পদ্ধতি, এটা কুফুরি। হুম। তাহলে এতটুকু বলা যায় যে বর্তমানে যে দেশগুলো আছে এগুলা কি এই সংজ্ঞা মোতাবেক, এখানে যে বলছে ওয়ালা বাইনাল মুসলিমি ওয়াল হারবি ফি দারিল হারব, তো এখন আমরা ওইটা পাইবো না কুজ্জা, কারণ সব দেশে কি বর্তমানে এবাদতের পারমিশন আছে, যতটুকু আমি জানি ততটুকু। তবে ওই তিন সংজ্ঞার ভিত্তিতে যদি দাউল হারবের অন্তর্ভুক্ত কোনো দেশ হয়, তাহলে ওই মাসালা প্রযোজ্য হবে। তবে এর আগে বর্তমান দুনিয়ায় বেঁচে থাকা ওলামায়ে কেরাম যে সিদ্ধান্ত দিবেন কোনটা দাউল হব কোনটা দাউল হব না, ওইটা হলো গিয়া সবচাইতে বড় ব্যক্তি। কথা বুঝছেন? জি। নিজের থেকে বলা যাবে না, কারণ আল্লাহ তাআলা যুগে যুগে মুহাক্কিক উলামায়ে কেরাম রাখছে, তারা দেশ জাতীয় অবস্থা পর্যবেক্ষণ করবে।
হ্যাঁ, খাতা কলম সবাই হাতে নেন। জি নিয়েছি, আগে থেকে রেডি আছে। এখন ওই কি পড়াইবো না, পার্ট রিডিং পড়াইলে বুঝবেন না। আজকে যে পড়াটা আমরা কয় মিনিট আছে টাইম? আর আছে 13 মিনিট। আচ্ছা, হবে, টাইমে হবে। হুম। না, আবার হাজিরা রাখতে হতো, হাজিরা রাখতে তো আগে সময় অনেক। আজকে একটা পড়া আসছে, যে পড়াটা যদি না বুঝেন, বেচা কিনা মনে করেন যে ব্যবসা মানে যে 50 ভাগ মাসালা জানা থাকবে না, খালি ফেস বাবু থাকবো। সালমি, বাবু সালমি, বাবু সালাম। বাবু সালাম। হম। বাইয়ে সালাম নামে পরিচিত, বুঝছেন? এখন সালাম মানে অর্পণ করা, বুঝছেন? আর বাইয়ে সালাম হইল যে আপনার টাকা দিয়ে দিলেন। সহজ ভাবে আপনাদের কি দৃষ্টান্ত তো বুঝাইতে হইলে আরো সহজ হবে। যেমন চট্টগ্রামে কি কি পাওয়া যায় জিনিসপত্র? অনেক কিছু পাওয়া যায়, এখন নাম খুঁজে পাচ্ছি না। হম। ওই চট্টগ্রামে হুজুর এই না, কক্সবাজারের শুটকি নাম করা শুটকি। শরাফত ভাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন স্কিন, স্ক্রিনে নাই, স্ক্রিন থেকে বাইরে আছে হুজুর। স্কিন আর লাগবে না। চট্টগ্রামে কি কি পাওয়া যায় বেশি? শুটকি, তারপরে আর আচার, এই সমস্ত জাতীয় জিনিস, বার্মিস আচার। আচ্ছা যাক, ওগুলা আর লাগবে না, এগুলো নর্মালি জিনিস। সহজ সহজ কথা, বায়াস সালামের পরিচয় হলো যে আপনি টাকা দিবেন আগে, মাল দিব পরে, বুঝছেন? জি জি চলতেছে ধরেন জানুয়ারি মাস, আপনি টাকা দিয়ে দিবেন, মাল দিব আমি আপনার 6 মাস পরে। যেটা অগ্রিম টাকার বিক্রি হয় বিনিময়ে দ্বিতীয়বার। বাকি পণ্য ক্রয় করা, এটার নাম হলো কি? বায়াস সালাম। এখন এই বায়াস সালাম জানার মাধ্যমে আমাদের অধিকাংশ মাসালার সঠিক সমাধান পেয়ে যাব। কেন? একটা প্রশ্ন করছিলেন আপনারা, কে জানি, আমার স্মরণ নাই নাম, যে হুজুর পণ্য কব্জ করার আগে এটা বিক্রি করা জায়েজ হয় না, বুঝছেন? পণ্য কব্জ করার আগে বিক্রি করা জায়েজ যাই হয় না। হোক। তাহলে পণ্য একটা মানুষের কাছে নাই বিভিন্ন জায়গাতে, এখন কব্জ করার আগে বিক্রি করা জায়েজ হয় না। তে যার কাছ থেকে আমি বায়াস সালামের ভিত্তিতে কিনলাম, হে আমারে 6 মাস পরে দিব, তাহলে এই 6 মাস আগে তো তার কাছে এই পণ্য নাই, তাহলে জায়েজ হয় কিভাবে? একটা প্রশ্ন করছিলেন, স্মরণ আছে? জি এখন ওই প্রশ্নের সমাধানের জন্য বলছিলাম যে এটা পরবর্তীতে বুঝে আসবে যখন আমরা বায়াস সালামের পাঠে যাব। তো বায়াস সালামের পরিচয় হলো কি? আগে টাকা দিয়ে পরে বিক্রি, হম। মাল পাবে। জিন্দিগি তাকে সালাম তাকে বলে থাকে উত্তর। হায় আল্লাহ, আপনাকে শুনতে পাচ্ছেন? তামজিদ ভাই, হ্যালো। শুনতে পাচ্ছি। তামজিদ ভাই আপনি অফ করেন। আওয়াজ কি আপনাদের এখানে হচ্ছে না? অন্য আওয়াজটা বন্ধ করে, যখন ফরাগুলো বুঝতে পারবেন না, বুঝলেন? আমার মোবাইলে একটা কল ঢুকে গেছিল, ওই কারণে কিছু ব্যাঘাত করছে। তো বলছিলাম কি, বায়াস সালামের আলোচনা, বুঝলেন? এটা হলো বিলম্ব পরিশোধিত বস্তু। বায়াস সালাম হইলো কি? বিলম্ব পরিশোধিত বস্তু, যা আজকে আপনি আমার টাকা দিয়ে দিলেন, মালটা দিব কতদিন পরে, আরো অনেক পরে। এটা হইলো বায়াস সালাম, যে অগ্রিম টাকা দিবেন আর মাল দিব
পরে। এখন এই বায়ে সালামের জন্য এমন বেচা কিনা আসেনি আমাদের দেশে, আছে। অভাব নাই। এখন খাতা কলম হাতে নেন, নেওয়াজ। সবাই লিখেন। খাতা কলম নিচ্ছেন, হাতে নিচ্ছেন? কেউ আবার এটা মনে করেন না, যেমন হয় এই সারাফত ভাই লিখতেছে তার খাতাটা আমি পরবর্তী নিয়ে যাবো না, তা আবার সে যেন মনে করে না যে তামজিদ ভাই লিখতেছে তার খাতাটা নিয়ে যাবো না। খাতা এমনও হইতে পারে জমা দেওয়া লাগতে পারে। দেখেন, শরীয়তের পরিভাষায় বায়ে সালাম বলা হয় তাড়াতাড়ি করতে হবে। বায়ে সালাম বলা হয় বিলম্বে পরিশোধিত বস্তুর মাধ্যমে লেনদেন করা। বিলম্বে পরিশোধিত বস্তুর মাধ্যমে লেনদেন করা। একটা কঠিন ভাষা লেখেন, আর বুঝাই দিলাম তো সহজ ভাষায়, যে আগে দিবেন মূল্য, পরে দিব কি, যেটা কিনে পণ্য। বিলম্বে পরিশোধিত বস্তুর মাধ্যমে লেনদেন করা। আগে টাকা পরে মাল, এইটা। এটা তো হইলো আমার আপনার ভাষা, ওইটা খাতায় লিখবেন নি, বুঝেন নাই? তাহলে ভাষাটা কি লিখবো? বিলম্বে পরিশোধিত বস্তুর মাধ্যমে লেনদেন করা। বিলম্বে পরিশোধিত মানে কি, যে দেরিতে দিব মাল, বুঝছেন? বিলম্বে পরিশোধিত বস্তুর মাধ্যমে লেনদেন করা। বিলম্বে পরিশোধিত মাল লেনদেন করা। যেমন আজকে আপনি আমার কাছ থেকে নিলেন যে কি, যে হুজুর আপনি 500 টাকা দেন, আপনারা আমি এটা বিনিময়ে কলম দিব। তো কলম দিব কতদিন পরে? আরো 20 দিন পরে। তো হইলে আমি তো টাকা দিয়ে দিছি, এখন মাল দিবেন পরে না? তো এটাই তো বিলম্বে পরিশোধিত বস্তু। তো মালটা দিতেছেন পরবর্তীতে। লেখেন, বুঝে আসবো, বুঝের ঘাটতি হবে না ইনশাল্লাহ, এগুলা সহজ বিষয়। আমি লিখে দিচ্ছি বিলম্বে পরিশোধিত মাল লেনদেন করা। বস্তুর মাধ্যমে লেনদেন করা। হয়ে গেছে, সমস্যা নাই। এখন দেখেন, বায়ে সালাম শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো 7টি। সালাম শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো 7টি। সালাম শুদ্ধ হওয়ার জন্য শর্ত 7টা। সুন্দর হইলেই কেন, আমি তো আমার ভাষায় বলতেছি যাতে বুঝেন ভালো হয়। শুদ্ধ হওয়ার এক জন্য নম্বর হলো শর্ত 7টি লিখে দিচ্ছি। 1 নম্বর হলো কথাবার্তা ফাঁকাফুক্তা হতে হবে। বুঝেন তো বইয়ের ভাষা? কথাবার্তা ফাঁকাফুক্তা হতে হবে, খেয়ারের শর্ত থাকবে না। কথাবার্তা পরিপূর্ণ হওয়া। পরিপূর্ণ হতে হবে, খেয়ারের শর্ত থাকতে পারবে না। পরিপুক্ত হতে হবে, খেয়ার তো বুঝেন, খেয়ারের আলোচনা যে আমরা পড়ছিলাম না, খেয়ারের শর্ত থাকবে না। আল্লাহ, লিখছি হুজুর। 2 নম্বর হইলো ওয়াদাকৃত দ্রব্যের গুণ মান পরিমাণ সুস্পষ্ট লিখে নিতে হবে। অযাচিত ওয়াদাকৃত অর্থাৎ ওয়াদাকৃত। ওয়াদাকৃত বুঝছেন না, যে মালটা দিবেন, আমার কাছ থেকে টাকা নিছেন, আপনি দিবেন আমার কলম,
এখন কলমের এটা কয় টাকা দামের কলম, এটার কোয়ালিটি কি, গুণমান কি আছে না আছে, এখানে কলমের মধ্যে হুজুর দাগ আছে। ওয়াদা কিন্তু মালের গুণমান। গুণ মান পরিমাণ, গুণ মান পরিমাণ সুস্পষ্ট ভাবে লিখে নিতে হবে। গুণ মান পরিমাণ সুস্পষ্ট ভাবে লিখে নিতে হবে। কি হবে? আল্লাহ, জি এরপরে দ্রব্য মূল্যের হার নির্দিষ্ট হতে হবে। দ্রব্য তো বুঝেন, যে পণ্যটা কিনছেন জি ওটার মূল্য কি হতে হবে, নির্দিষ্ট করতে হবে। দ্রব্য মূল্য নির্দিষ্ট করতে হবে। উম, দ্রব্য মূল্য, দ্রব্যর দ্রব্য মূল্য না, দ্রব্যের মূল্যের হার নির্দিষ্ট করতে হবে। অর্থাৎ সহজ কথা হইলে গিয়ে প্রাপ্ত পণ্যের হার কি হতে হবে, নির্দিষ্ট করতে হবে। যে পণ্যটা আপনি কিনতে চাচ্ছেন, এই পণ্য যে কত টাকা মূল্য হবে না হবে এটা নির্দিষ্ট করতে হবে আগে। দ্রব্যের হার নির্দিষ্ট করতে হবে। দ্রব্যের মূল্য হার নির্দিষ্ট করতে মূল্য হবে। নির্দিষ্ট করতে হবে। হম। জি তিনটা লেখা হয়েছে না? জি 4 নম্বর হলো দ্রব্য হস্তান্তরের দিন তারিখ নির্দিষ্ট করতে হবে। হস্তান্তর ডেলিভারি নির্দিষ্ট করতে হবে। ডেলিভারির দিন তারিখ নির্দিষ্ট স্থান করতে হবে। নির্ধারিত করা। স্থানের কথা পরে আসছে, দিন নির্ধারিত করা। নির্ধারিত। 5 নম্বর হইলো হস্তান্তরের স্থান নির্ধারিত করা। 5 নম্বরে হম। একটা হইলো দেওয়ার দিন, 4 নম্বর তো গেলো দেওয়ার দিন, এখন হলো দেওয়ার স্থান। এখন কোথায় নিয়ে দিবেন, এটা কি আপনার এই শোরুমের ভিতরে থাকবে না আপনার বাড়িতে পৌঁছায় দিবে, এটা তো একটা বড় বিষয় না নেই। হস্তান্তরের স্থান নির্দিষ্ট করতে হবে। 5 নম্বর, হস্তান্তরের স্থান নির্দিষ্ট করতে হবে। ডেলিভারির স্থান নির্ধারিত করা। কিছু ইংরেজি কিছু বাংলা। হ্যাঁ, জি জি, হাই লেভেলের শিক্ষিত তো। 6 নম্বর, জি নাম্বার। কথাবার্তা চূড়ান্ত করার সাথে সাথে পূর্ণ মূল্য পরিশোধ করতে হবে। পাইছেন নি আসল জিনিস? হুজুর কথাবার্তা আরেকবার চূড়ান্ত বলেন। হওয়ার সাথে সাথে পূর্ণ মূল্য পরিশোধ করতে হবে। 6 নম্বর, কথাবার্তা চূড়ান্ত করার সাথে সাথেই পূর্ণ মূল্য পরিশোধ করতে হবে। পরিপূর্ণ মূল্য পরিশোধ করতে হবে, তাই না হুজুর? জি 6 বায়াস নম্বর সালামের করে। চুক্তির, বায়াস সালামের চুক্তিটা বলতে আপনার এই কথাবার্তা চূড়ান্ত করার সাথে সাথেই, যে আমি বায়াস সালামের ব্যক্তিত্ব তোমার কাছ থেকে এই মাল কিনবো, তাহলে আমি কি করতে হইব, টাকা দিতে হইব সম্পূর্ণ টাকা মাল ভাবার আগে। অর্থাৎ চুক্তি যে সময় চূড়ান্ত হইব ওই সময় কি করতে হইব, পরিপূর্ণ টাকা পরিশোধ করতে হবে। হ্যাঁ, এরপরে চুক্তিকৃত মেয়াদের পুরো সময় দ্রব্যটা বাজারের মধ্যে মজুদ থাকতে হবে। আরো সহজ হইলো, আপনি যে পণ্যটা কিনছেন, 7 নম্বরটা হুজুর। 7 নম্বর লেখেন, চুক্তিকৃত মেয়াদের কিন্তু পুরা পুরো সময়ে উক্ত দ্রব্য বাজারে মজুদ থাকতে হবে।
চুক্তিকৃত মেয়াদে চুক্তিকৃত মেয়াদের চুক্তিকৃত মেয়াদের পুরো সময়ে পুরা পুরো পুরা সময় সময়। হুম। সময় আরো সহজে যে বলি, এটা কঠিন হচ্ছে মনে হয় আপনাদের কাছে। যেমন একটা মাল কিনলেন আপনি বায়েস সালামের ভিত্তিতে, যে ভাই আমি 500 টাকা দিয়ে ওই মালটা কিনলাম। এখন যে মালটা কিনছেন ওই যে দিব কবে, যে 6 মাস পরে তোমার পণ্য পাইবা। এখন এই যে 6 মাস মেয়াদ না, এই 6 মাসের হুম। ভিতরে ওই জিনিসটার অস্তিত্ব থাকতে হবে, বুঝছেন? বুঝলেন হুম। চুক্তিকৃত মানে কথাটা বুঝিনি। চুক্তিকৃত মেয়াদের পুরো সময়ের মধ্যে দ্রব্যমূল্য উক্ত দ্রব্য বাজারে মজুদ থাকতে হবে। মজুদ মানে কি? বিদ্যমান থাকতে হবে। বিদ্যমান থাকতে হবে। জি। হ্যাঁ। এর সহজ বাংলা এই হলো 7টা। এখন প্রতিটা শর্ত নিয়ে একটু হালকা কিছু আলোচনা করে দেই, তাইলে মধ্যে বুঝে আসবে। দ্রব্যমূল্য শেষটুকু দ্রব্যমূল্য দ্রব্য বাজারে মজুদ থাকতে হবে, অর্থাৎ যে পণ্যটা আপনি বায়ে সালামের ভিত্তিতে খরিদ করছেন, এই পণ্যটা অস্তিত্ব থাকতে হবে বাজারে। এখন আপনার আয়ত্তে তা হোক আর না তা হোক, মূলত অস্তিত্ব থাকতে হবে, বুঝছেন? জি। এই যেমন মানে ওই মালটা যেন আবার বাজারে পাওয়া যায় আর কি, দেখা যায় মালটা। এই যে মেয়াদ, আপ- এর আগে গেছে না একটা শর্ত, যে এই মালটা কোন সময় হস্তান্তর করবে ওই দিন তারিখ ঠিক রাখতে হবে। দেখুন দিন তারিখ ঠিক করছে কি, আগামী এই জানুয়ারি মাসের 10 তারিখে দিবে। তা আজকে থেকে নিয়ে আগামী জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত ওই পণ্যটা বাজারে থাকতে হবে। আমারে দেন আর না দেন, কিন্তু যে মালের কথা বলছেন ওই মালটার অস্তিত্ব থাকতে হবে বাজারে। বাজারে বলতে আপনার স্থানীয় বাজার না, অর্থাৎ এই জমিনে এটার অস্তিত্ব থাকতে হবে। কারণ অস্তিত্বহীন জিনিস তো আর বেচা যায় না। তো ব্রিক বিলের 6 মাস আগে যে টাকা দিয়ে ফেলে এগুলা কি হবে? এখানে কিন্তু তখন ইট বানাই না। কি ব্রিক ফিলের মধ্যে যেগুলা ইট বানায় এগুলো 6 মাস আহ, বর্ষার সময় টাকা আপনারে দিয়ে যেটা ফেলে। দিব ওটা বানায় না বানায়, কিন্তু ইট তো বানানো থাকে সব সময়, এজন্য জায়েজ হয়ে যায়। ইটের হুজুর অস্তিত্ব আপনার তো হুজুর ইটের 6 নাম্বার, অস্তিত্বটা সারা বছরই থাকে। জি ওটা সারা বছর থাকে। হুজুর হ্যাঁ। 6 নাম্বার যেটা, কথাবার্তা চূড়ান্ত হওয়ার পর সাথে সাথে যে পূর্ণ দ্রব্য মানে পুরো টাকাটা পরিশোধ করার যে ব্যাপারটা শর্ত, হুম। এটা যদি এখন মনে করেন আপনার সাথে আমি একটা চুক্তি করলাম, আপনি আমাকে ওখান থেকে হয়তো জিনিসটা পাঠাবেন, তা দুজনে মিলে যে বললো ঠিক আছে এখন টাকা কিছুটা নেন, মাল যেদিন দেবেন সেদিন পুরোটা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এখন যদি দুজনে যদি আমরা মিলে যাই তাহলে তো এখানে সমস্যা হবে না তো, না? চুক্তি কয়টা হইলো কেন? চুক্তি হইলো কয়টা? দুইটা না? আর হ্যাঁ দুইটা দুটো দুইটা চুক্তি, হয়েছে। করলে কি করতে হবে বলেন তো? এটা তো যায় যাবে না জানি, বা এটা কি আহ এটা এই জন্য এটা বায়ের সালাম হবে না, বুঝছেন? এগুলাতে ঝামেলা আছে। এখন দেখেন এটা কেন এইভাবে বলছেন, যে আপনার আপনি একটা পণ্য কিনছেন, এখন পরবর্তীতে আপনার মন মতো হইলো না, তাহলে ওই লোকটা তো এই 6 মাস পর্যন্ত আপনার অপেক্ষা করছে মালটা আপনার দিবে, সে তো এটা বিক্রি করে ফেলতে পারতো, তাহলে তো লসটা কার? তার, বুঝছেন? আর এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে যখন পাঠ পড়াবো আগামী সপ্তাহে। আপনাদেরকে যা আমি লেখাইছি আজকে তা মুখস্থ রাখবেন, কথা বুঝছেন? তাহলে কিতাব আমাদের পড়তে বুঝতে একেবারে সহজ একবার হয়ে যাবে ইনশাআল্লাহ। একবার প্রশ্ন বলি থাকবে, হুজুর শোনা যাচ্ছে। প্রশ্ন তো আসবেই ভিতরে। আর পাঠ পড়ার পরে আর প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ, সব প্রশ্ন দূর হয়ে যাবে, কথা বুঝছেন? আর সময় নাই, এখন হাজিরাটা দেখে নিন। তাহলে আপনাদের কাজ হইলো কি, এই শর্তগুলা ভালোভাবে মুখস্থ করা। নো প্রবলেম ইনশাআল্লাহ। আপনারা তো লোক সংখ্যা কম না, হাজিরা রাখতে ভালো হয়। কেন কজন আছে? 7 জন,
9 জন আছে হুজুর, সমস্ত 9 জনই এরকমই হয় এখন। আল্লাহ আকবার। রিদওয়ান সাহেবকে নতুন দেখছি, উনি কোন জায়গা থেকে আসছে রিদওয়ান সাহেব? কে? এই রিদওয়ান ভাই, শাহাদাত রিদওয়ান। হুসাইন। শাহাদাত হুসাইন আছে? হ্যালো। ওনারা হাজিরা দিয়ে রোল নাম্বার দিয়ে চলে গেছে। না না, এটা গ্রহণযোগ্য হবে না তো। হ্যাঁ হুজুর, এটা নাই, ওইরকম করবেন, হাজিরা না থাকলে হাজির দেওয়া হবে না। না না না, ওই জায়গাতে ওই হাজিরা গ্রহণযোগ্য নয়। এটা যখন জি ডাকা হবে তখন যাদেরকে পাওয়া যাবে তাদেরটাই গ্রহণযোগ্য। জি জি নাই জি। শাহাদাত হোসেন অনুপস্থিত। জান্নাতুন নিসা, আপনি যদি তাকেন তাহলে একটা মেসেজ দেন। মনে হয় নাই। রাশেদুল হাসান ডাক্তার সাহেব না? আছে? নাই মনে হয়। নাই। নাই, আজকে নেই। আব্দুল কাদের, আব- নীলুফা জেসমিন লাভলি, উনি তো আছেন। আজিজুর রহমান আরাফাত, তানজিদা আক্তার, এস এম রিয়াজ, হুসাইন মাহমুদ। হুসাইন মাহমুদ নাই? দেখলাম তো আছে আছে। তো, ছিল তো। কই চলে হোসেন ভাই গেছে? রোজে তো। আছে, লাইনে আছেন, দেখেন তো। ওই আছে এখানে, কিন্তু কথা কয় না, মিট করা দেখি, ঘুমাই গেছে মনে হয়। না আলিরাজ। না, হুসাইন ভাই মাদ্রাসায় আছেন। আলিরাজ ছিল, আলিরাজ, আলিরাজ গেছে গা। তাহলে অনুপস্থিত। লাকি আক্তার, লক্ষ্য করেন তো মেসেজ আসে কিনা। মাস্তুরাত্রে হাত তুলতে পারে ওস্তাদ, যারা আছে হাত তুলতে বলতে পারেন। হাত তুললে তো আমি দেখতে পাই না, তো আমার সামনে তো স্ক্রিন থাকে না। আমরা দেখতে পাই, যে আমরা বলে দেবো। আমরা দেখতে পাবো হুজুর, আমরা বলে দিব। লাকি আক্তার, নাই দেখেন তো নাই হাত উঠাইছেন কিনা। নাই। নাই। সাইদুর রহমান, আকমল ফকির, আসি হজরত লাভবাহিক। আসিয়া আছে হুজুর, আসিয়া আক্তার দিয়েছে, আসিয়া আক্তার হাত উঠাইছে। আসিয়া আক্তার তো নাম ওইটা কিনে এখনো। জি আমেনা বিলকিস, এবার সারাফত তো আপনি নিজেই। জি লাভবাহিক। আব্দুল্লাহ মিস্তি, মিস্ত্রি। মিস্ত্রি। জাহিদুর রহমান, লাভবাহিক। জাকিয়া সুলতানা, দেখেন তো। জাকিয়া সুলতানা। নাই নাই, মাস্টারাতে একজন আছে। আয়েশা আক্তার সে আছে। আছেন? আয়েশা আক্তার জি না। আছে আছে। হ্যাঁ আছেন। কই? চলছে। জাহাঙ্গীর আলম না ভাই, আসিয়া আক্তার, উনি তো আসছেন, হাজিরা দিয়ে দিচ্ছেন আগে। জাহাঙ্গীর আলম অ্যাবসেন্ট করে দেন হুজুর, নাই। নাই জাহাঙ্গীর আলম, এই কথা লাভবাই বলুন। লাভবাহিক কয় না যখন, নাই। হাফেজ মোহাম্মদ বেলাল, 2 বার 3 বার বলছি। রবিউল ইসলাম তামজিদ, লাভবাহিক। জুনায়েদ সরকার। হাই হাই, নাই। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। রেদওয়ান হোসেন শামীম, মমতা ভাই হেনা বিবি, মমতা হেনা বিবি, ছিল। দেখেন তো ওনারা হাত মমতা উঠাইছে কিনা কেউ। একজনের হাত আবার আরেকজনে উঠায় না কিন্তু। সততা মমতা বজায় রেখে। হিনাবিবি নাই হুজুর, আজকে নাই। আসিয়া ছিল, আক্তার, উনি তো। কিছুক্ষণ আগেও ছিল। রিদওয়ান আছে হুজুর, রিদওয়ান এই যে আছি বলছে, লাভবাহিক কয় নাই। দিছি তো, আপনারা দেখতে আচ্ছা, পাচ্ছেন না স্ক্রিন? হ্যাঁ
দিয়েছি তো। আচ্ছা, তো সবাই ভালো থাকেন, আর পড়াটা মুখস্থ করে আইসেন, তো দেখবেন পাঠটা পড়তে বুঝতে ভালো সুবিধা হবে। লাগবো। আর এগুলো যদি না বুঝেন তাহলে ব্যবসা বাণিজ্য অধিকাংশ মাসালা গুলা কি খালি মনে হবে না জায়েজ না জায়েজ, জি জি। বুঝছেন? হুম। আচ্ছা, তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তামজিদ ভাই ভাগছে রে। আজকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বের হয়ে গেলাম ভাই, ভালো থাকেন।